তার হয়ে ভোটে কাজ করলে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ পাবেন। মানিকতলা উপনির্বাচনের কয়েক ঘন্টা আগে অডিও ক্লিপ প্রকাশ করে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। পাল্টা সাংবাদিক বৈঠক করে কল্যাণ চৌবে দাবি করেছেন সপ্তাহখানেক আগে বিজেপিতে যোগ দেবার প্রস্তাব পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিলেন তৃণমূল মুখপাত্র। অডিও ক্লিপ এডিট করা হয়েছে বলে কুণাল ঘোষের দাবি খারিজ করে দাবি করেছেন কল্যাণ চৌবে। এরপরেই কুণাল ঘোষ পুরো অডিও প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন বিজেপিতে যোগ দিতে গেলে কেন কল্যাণ চৌবেকে ধরবেন? প্রধানমন্ত্রীও চেনেন, দিলীপ ঘোষও চেনেন, তবে কেন কল্যাণ চৌবেকে প্রয়োজন হবে? এর আগে কুণাল ঘোষ অভিযোগ করেছেন 7ই জুলাই রবিবার রাত 11:30টায় ফোন করেছিলেন বিজেপি প্রার্থী। ফোন করে দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে ক্রীড়া ক্ষেত্রে টোপ দিয়েছিলেন বিজেপি প্রার্থী। অডিও ক্লিপ প্রকাশ করে এমনটাই দাবি করেছেন কুণাল ঘোষ। যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আরেক সর্বনাশ হবে। না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, এ তো আরেক সর্বনাশ, তাই না? আর দেখুন, দেখুন কথায় তো চলতে থাকবে। না না না, ঠিক আছে ঠিক আছে, খেলাধুলার মধ্যে একদম রয়েছে। একদম একদম ঠিক আছে। এটা হতেই পারে, আপনি লড়েছেন, দেখা যাক, বাকি বাকি আবার কথা হবে ভবিষ্যতে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। জবাবে কল্যাণ চৌবে দাবি করেছেন 2019-এ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন কুণাল ঘোষ, কিন্তু বিজেপি নিতে চায়নি। প্রার্থী হিসেবে ভোট চাইতে ফোন করেছিলেন, কিন্তু কোনো ঘুষ দিতে চাননি। 2019-এর লোকসভা নির্বাচনের আগে উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন এবং যে সেই সময় একই বাড়িতে আমাদের রাজ্যের শীর্ষ নেতৃত্ব থাকতেন, উনি একাধিকবার আমার কাছে বলেছিলেন যে উনি যোগ দিতে চান। কল্যাণ চৌবের সঙ্গে আমার যে কথোপকথন, তার এই অংশ আমি আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি। বাকি অংশটা আজ এই মুহূর্তে ছাড়ছি না। উনি অতীতে একটি অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, আপত্তিকর কাজ করেছিলেন, সংকীর্ণ মনা অসভ্যতা বলে যাকে বাংলায়, তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। সেই অংশটা আমি আজকে আর এখন আপলোড করিনি। যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যান, সেইগুলো আপলোড হবে।